আমি আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি আজকে দেখাবো খুব কম সময়ে কম উপকরণে কীভাবে মোচা ঘন্ট রান্না করা যায় সেই পদ্ধতি দিয়ে আমি আপনাদের কাছে দেখাবো। মোচার বড় বড় ফুলগুলো থেকে একটা লম্বা সাদা কাটি আর সাদা পাতলা আঁশ এই দুটোকে ভালো করে বের করে নিতে হবে। বার করতে করতে যখন ছোট হয়ে আসে তখন ওই ছোটো অংশ থেকে আর বার করা যায় না, এটা পুরোটাই কেটে নিতে হবে। পুরোটাই কেটে নেওয়ার পর ভালোভাবে ধুতে হবে, কষটাকে ভালো করে বের করে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে দিতে হবে। তার মধ্যে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলু দিয়েও সেদ্ধ করতে পারেন বা আলুটা পরেও সেদ্ধ করে দিতে পারেন। দিয়ে আলু মোটা দুটোকে একসাথে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি জল ঝরাবার জন্য। তারপর ফ্রাই প্যানে দিয়েছি সর্ষের তেল, গোটা জিরে, টমেটো। আমার ঘরে তেজপাতা ছিল না, আমি তেজপাতা দিইনি। শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কারণ যেহেতু বাচ্চারা খাবে ঝাল হবে, তাই আমি এই দুটো ঠিক করেছি। আপনারা এই দুটো ফোড়ন দেবেন অবশ্যই। ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করার পর জল ঝরানো মোচাটা ঢেলে দিয়েছি। জল ঝরানো মোচাটা ঢেলে দেওয়ার পর তাতে দিয়েছি আদা বাটা, নুন, হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছি। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়েছি গরম মশলা দিয়েছি আর আমি দিয়েছি গুড়। আমি এটা যেহেতু বাচ্চারা খাবে, আমি বাচ্চাদের জন্য চিনি ব্যবহার করি না, আমি গুড় ব্যবহার করি, তাই আমি গুড় দিয়েছি। আর দিয়েছি কিশমিশ, তাতে আরও ভালোভাবে মিষ্টি হয়ে যাবে। কিশমিশ দেওয়ার পর শেষ পাতে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ওভেন থেকে মোচাটা নামিয়ে নিয়েছি, ওভেনটা বন্ধ করে দিয়েছি। তারপর আজকে আমাদের যেহেতু নিরামিষ, তাই আজকে আমাদের মোচার ঘন্ট ভাত মুগ ডাল এই রান্না হয়েছে। আর বাচ্চারা নিরামিষ খেতে পারে না, তাই ওদের জন্য একটা করে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। আপনারা এর মধ্যে মোচা ঘন্টের মধ্যে নারকেল কোড়া, বড়ি এই দুটো উপকরণও দিতে পারেন। আমার ঘরে এই উপকরণগুলো ছিল না, তাই আমি দিইনি। আমি আমার ঘরে যে উপকরণ ছিল সেই উপকরণ দিয়েই খুব কম সময়ে কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে আমি আজকে মোচার ঘন্ট রান্না করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। টাটা, বাই বাই, লাভ ইউ সকলকে। আজকে বানিয়েছি মোচার ঘন্ট। মোচার ঘন্টটা কেমন হয়েছে, আমি কেমন রান্না করেছি একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।